পূজা অর্চনা চ্যানেলের আজকের দ্বিতীয় নিবেদনের পূর্বে আপনাদের জ্ঞাতার্থে একটা বিশেষ বিষয় অবগত করছি। আলমবাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পূজার্চনা চ্যানেলের প্রধান অফিস। আমাদের এখান থেকে যেসব জাতক জড়বুদ্ধি সম্পন্ন হয় বা যাদের বুদ্ধির স্বল্পতা বা অপরিমিত বুদ্ধি হয়, বুদ্ধির ধারণ ক্ষমতা এবং বুদ্ধি পোষণ ক্ষমতা অত্যন্ত ক্ষীণ হয়, বিদ্যাক্ষেত্রে জটিলতা আসে, যাদের কথাবার্তা বচনের ভেতর পরিপক্কতা অনেক বয়স অবধি না আসে, যাদের ভেতর বিদ্যা অধ্যয়নের ক্ষেত্রে পদে পদে বিঘ্নতা আসে এবং অকালেই বিদ্যার নিষ্পত্তি সম্পন্ন হয়ে যায়, এই সব প্রতিকারের জন্যে আমাদের এখান থেকে অব্যর্থ এক ধরনের ভগবানের চরণাশ্রিত কবচ প্রদান করা হয়। এই কবচ নিশ্চিতভাবে এই সব সন্তানকে ক্ষীণ বুদ্ধি থেকে তীক্ষ্ণ বুদ্ধি এবং জড়তা থেকে বুদ্ধির ক্ষিপ্রতা এবং বিদ্যার ক্ষেত্রে অনেক অনেক বেশি তাদের উন্নতি সাধন করে থাকে। আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এবং আলমবাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আসবেন। এই কবচ আপনারা গ্রহণ করবেন, নিশ্চিতভাবে আপনার সন্তানের কল্যাণ হবে। দেখুন, আমাদের কাছে প্রায়শই প্রশ্ন করেন বিভিন্ন বাবা মারা যে আমার মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়েতে সেই সময় তাদের স্বামী স্ত্রী অর্থাৎ যে বাবা মা মেয়ে তাদের বিয়ে হয়েছিল সেই মাসেতে, বাবার মেয়ের জন্ম মাস, মেয়ের মায়ের জন্ম মাস, মেয়ের বাপের জন্ম মাস ইত্যাদি নানাবিধ গণ্ডগোল কথা বলে এই সময় কি মেয়ের বিয়ে করানো চলে? পূজার্চনা চ্যানেল উত্তর দিচ্ছে এক কথায় যে দশম বর্ষিয়া অর্থাৎ 10 বৎসর পার হয়ে গেলে নারী রজস্বলা হয়ে যায়, অনুরা। এই কন্যার কোনো রকম কাল কোনো বিঘ্নতাকে কোনোভাবে গ্রাহ্য না করে যে কোনো শুভ দিনে শুভ মুহূর্তে যে কোনো দিন গোধূলি লগ্নে সন্ধ্যাবেলায় বা সন্ধ্যাকালেতে এর বিবাহ নিষ্পন্ন করে দেবেন। এর বিবাহের ক্ষেত্রে যেন কোনো কালাকাল বিচার করবেন না, সময়ের বিচার করবেন না, মাসের বিচার করবেন না, কোনো কিছুর প্রয়োজন নেই। এমনকি দশমাসা প্রশস্তে চৈত্র পৌষ বিবর্জিতা এইগুলো কোনোটাই মানার দরকার নেই, কেবলমাত্র মলমাসে সম্প্রদানটা না করাই ভালো। প্রমাণ শুনুন। আবৃতে তীর্থে গমনে প্রতিজ্ঞাতে চ কর্মণি কালাত্তয়ে চ কন্যায়াম কাল দোষো ন বিদ্যতে। কালাত্তয়ে চ কন্যায়া কাল দোষো ন বিদ্যতে। অষ্টবর্ষা ভবেদ গৌরী নববর্ষা তু রোহিণী। দশমে কন্যকা প্রক্তা অত ঊর্ধ্বম রজস্বলা। তস্মাৎ সংবৎসরে প্রাপ্তে দশমে কন্যকা বুধৈ প্রদাতব্যা প্রযত্নেন ন দোষ কালো দোষত। মন দিয়ে শেষের দুটো লাইন শুনবেন, তাহলেই বুঝে যাবেন। তস্মাৎ সংবৎসরে প্রাপ্তে দশমে কন্যকা বুধৈ প্রদাতব্যা প্রযত্নেন ন দোষ কালো দোষত। অর্থাৎ কন্যা যদি দশম বর্ষ প্রাপ্তি হয়ে যায় এবং তাকে রজস্বলা হতে শুরু করে কন্যা, সেই কন্যার বিবাহের ক্ষেত্রে কোনো কালাকাল সময় মুহূর্ত কোনো কিছু মানার দরকার নেই।
যখন যে কোনো মুহূর্ত সুবিধা হবে তাকে সৎপাত্রে দান করে দেবেন। এমনকি সংসারে মৃত্যু সংঘটিত হলেও বিবাহে যে বাধা হবে না, সেটা আমরা এই আমাদের পরের নিবেদনেতে বিস্তৃতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এত অবধি রইল। জয় গুরু, জয় শ্রী সীতারাম।